অনেক শিল্পোদ্যোগী আছেন যাদের ব্যবসার লাভ্যাংশ জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগে খরচ করতেই ব্যস্ত। কিন্তু ভাঙড়ের শিল্পোদ্যোগী বাপি নস্করের জীবনযাপনটা একটু আলাদা। ব্যবসার পাশাপাশি লাভ্যাংশ দিয়ে সারা বছর বিভিন্ন সামাজিক কাজ তার হাত দিয়েই হয়। এবার নিজের পরিবার এবং সমাজের মানুষের আধ্যাত্মিক কল্যাণের স্বার্থে রথ উৎসর্গ করলেন তিনি। নিউ টাউন লাগোয়া হাজরা কালী মন্দিরে নতুন জগন্নাথের মন্দির তৈরি হয়েছে, যার উদ্বোধন হতে চলেছে 11 জুলাই বৃহস্পতিবার। ঠিক তার আগে বাবা জগন্নাথের উদ্দেশ্যে 40 ফুট উচ্চতার এক রথ তৈরি করে দিলেন বাপি নস্কর। যে রথ 12টি চাকা এবং 206টি কাঠ দিয়ে নির্মিত হয়েছে। মূলত নিম, শাল, সেগুন সহ অন্যান্য কাঠ দিয়ে নির্মিত হয়েছে। রথের দিনে পুজো এবং আনুষ্ঠানিকভাবে হাজরা কালী মন্দির কমিটির হাতে রথ অর্পণ করলেন বাপি নস্কর। এখন থেকে রথ হাজরা কালী মন্দিরেই থাকবে। বাপি নস্করের পিতা স্বর্গীয় পুলিনচন্দ্র নস্করের স্মৃতিতে এই রথ উৎসর্গ করা হয়েছে। পাশাপাশি 5000 মানুষের ভোগ বিতরণ করা হয়েছে হাজরা কালী মন্দির প্রাঙ্গণে। এত সুন্দর সুদৃশ্য এবং বৃহৎ আকৃতির রথ উৎসর্গ করায় এলাকার মানুষজন অত্যন্ত খুশি। বলা চলে ভাঙড়, নিউ টাউন এবং পার্শ্ববর্তী এলাকার সর্ববৃহৎ রথ এটি। ভগবানের আশীর্বাদ ছিলেন আমার উপরে, আমি একটা ভালো কাজ করতে পেরেছি। আমি গর্বিত। পৃথিবীতে এসেছি খালি হাতেই চলে যাবো, কিছু নিয়ে যেতে পারবো না, কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যেতেও পারবো না। মহৎ কাজ করলাম, এটা আমার গর্ব। আমি এটা করে সমাজকে সবাইকে দিয়েছি, এটা আমার ভক্তি, সবার শ্রদ্ধা। সবাই যেন আমাকে আশীর্বাদ করে, আমি যেন আপনাদের আশীর্বাদ নিয়ে আরও বড় কিছু করতে পারি। এটা আমার ছেলেরা গিয়ে ওনার আবেদন করতে, উনি আমাদের কথা স্বীকার হয়ে উনি এই রথটা আমাদের মানে সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে আমাদের হাতে তুলে এর যেই রথ উনি পূজা দিলেন, এই সমস্ত যা ব্যয়ভার বাপি অবি সম্পূর্ণ গ্রহণ করেন। গ্রামবাসীরাও তারা আমাদের সঙ্গে একমত ও সহমত পোষণ করেছেন যে এখানে একটা সত্যি জগন্নাথ মন্দির এবং রথ উদযাপন করা অবশ্যই দরকার। তাতে সারা গ্রামবাসী মানুষ তাদের সহযোগিতা এবং দানের মধ্যে দিয়ে আমরা একটা প্রায় 90 ফুট হাইটের একটা জগন্নাথ মন্দির করতে পেরেছি। সঙ্গে আমাদেরই পাড়ার ছেলে, গ্রামের ছেলে বাপি নস্কর, মানে মামা, আমার মামা হয়, তো নিজে উদ্যোগ নিয়ে আমাদের কমিটির মিটিংয়ে এসে বলেইছিলেন যে রথের যা যাবতীয় খরচ, রথের খরচা আমি কমিটিকে দান করব। তাতে আমরা মামার এই প্রস্তাবে আমরা খুব মতামত দিয়েছি এবং খুব আনন্দ পেয়েছি যে উনি নিজের খরচায় এই রথটা মন্দির কমিটির উদ্দেশ্যে অর্পণ করবেন। আর আজকে এই শুভ দিনে রথযাত্রা উপলক্ষে আমাদের কমিটির আমাদের হাতে, আমি এবং প্রেসিডেন্ট সাহেব আছেন, ওনা আমাদের দুজনের হাতে থেকে আমাদের কমিটির উদ্দেশ্যে রথটা তুলে দিলেন। এর জন্য আমি আমাদের কমিটির তরফ থেকে আন্তরিকভাবে বাপি মামাকে ধন্যবাদ জানাচ্ছি। তার এই দান চিরস্মরণীয় হয়ে থাক। পাচ্ছি আগামী বাংলায় 26শে আষাঢ়, ইংরেজিতে 11 জুলাই 2024, ওই দিনকে আমরা মন্দিরের উদ্ঘাটন করব এবং প্রাণ প্রতিষ্ঠা করব বিগ্রহের। সেই সঙ্গে রথেরও পুনঃস্থাপন করে আমরা চেষ্টা করব সোজা রথ, উল্টো রথে যাতে আমরা টান করতে পারি। আমি 11 জুলাই সকলকে আমন্ত্রণ রইল যে আপনারা সবাই আসবেন আমাদের এই পুণ্য দিনে, পুণ্যতিথিতে সবাই সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। এখানে এই যে আজকে রথ বা এই জগন্নাথ দেবের মন্দির হয়েছে, বা বনবিবি মন্দির হয়েছে, রাধা গোবিন্দ মন্দির হয়েছে, সব বাবা হাজরা কালী সব টেনে নিয়ে এসছে এক এক করে। তা কবে যে হাজরা কালী টেনে নিয়ে আসছে আমরা জানি না। এটি দিব্যেন্দু মেমোরিয়াল, ঠিক আছে, মন্দির নিয়ে বলুন। হ্যাঁ, মন্দিরে এবার মোটামুটি তখন সবাই, আমি আমার ওই 5151 টাকা আমি দিয়েছি, কমিটির মধ্যে দিয়েছি এবং সবাই দিয়েছে, সব দেওয়ার ডিউটি। তো সেইভাবে মন্দির হয়েছে, করে এনেছে, হাজরা কালী সব টেনে এনেছে। আর হাজরা কালীর কাছে প্রথম যেতে হবে, তারপরে আমার বলার কিছু নেই। দাদা সব কিছুই, দাদা যদি আমাদের সময় মতন সব কিছু না যোগান দিতে পারত, দাদা সব কিছুই আমাদের সহযোগিতা করেছে, যার জন্য এত তাড়াতাড়ি এত কুইক এই কাজটা সম্পূর্ণ হয়েছে। আর আমার থেকে সব থেকে বড় কথা, আমার যে সহকর্মী যেগুলো ছিল সবাই মানে কি বলবো, অতি মানে অক্লান্ত পরিশ্রম করেছে, রাত দিন বলা যায়, ভাবা যায়। সবাই আমার সব কারিগর আছে, আরও সবাই আসতে পারিনি, আসা সম্ভব নয়। যাই হোক, কাজটা মানে আমরা লাস্ট পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি। আমাদের কাছে সব মানে কাজটা কমপ্লিট করে দিতে পেরেছি, এটাই সব থেকে আমার